والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأتباعه وأولياء ملته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا। আমার সাথে সকলে তেলাওয়াত করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله 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 صحيح الله الله الله
আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আনতা খালিক আনতা মালিক আনতা রব্বি আনতাল্লাহ লাইসা হাসবি লাইসা রব্বি লাইসা মালিক ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্য থেকেও কিছু সময়ের জন্য একটু সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খুশি না বেজান? খুশি, সবাই খুশি হয়েছে? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আবারও যেই মহান রব্বুল আলামিন তার আপন দোস্ত সাইয়্যিদুস সাকলাইন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গালিবিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েছি আর জিকির করেছি, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জিকির কি ভালো লাগছে? দুরূদ শরীফ ভালো লাগছে? দুরূদ শরীফ পড়লে কি অসুবিধা হয় না সুবিধা হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আর জিকির করলে, দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। বলেন তো আল্লাহ কি ইবাদত করতেছে? আল্লাহ কোন আমল করতেছেন? আল্লাহ কোন আমল করতেছেন? এই ওঠা বসা করবেন না কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করেন না, হুকুমদাতা, পালন কর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে হুকুম করেছেন, বান্দারে আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কোরআন পড়ে? আল্লাহ রোজা রাখে? আল্লাহ কি করে? আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নাল্লাহা
নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু এবং ফেরেশতারা কারা ইউসাল্লুনা জমার সিগা একত্র হইয়া সবাই মিলে দরুদ পড়ে কার উপরে আলান নবী আমার আপনার নবীর উপরে আমার আপনার মনিবের উপরে আমার আপনার নবীর উপরে আমার আপনার পরপারের কান্ডারির উপরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরূদ পড়বে শুধু একমাত্র মুমিনরা কারা মুমিনরা বেঈমানরা কোনদিন দুরূদ শরীফ পড়বে ওদের মুখ থেকে নবীর কথাই বের হয় না বেঈমানের মুখ থেকে নবীর কথা বের হয় আবু জাহেলের নাম শুনছেন আপনাদের এলাকায় কোন লোক আছে নাকি আবু জাহেল নামে আছে আবু জাহেল নামে নাই কেউ আল্লাহ কি কয় আবু জাহেলের প্রেতাত্মা আছে দুই একজন না আছে নাকি এই আমি কিন্তু কারো নাম ধরে কারো বিরোধিতা করি না আবু জাহেলের প্রেতাত্মা আছে আছে না কারা একটু সংকেত দেই আলোচনায় যাওয়ার আগে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমীয় বাণী কালেমাকে যখন জমিনের মধ্যে ছড়াই দিতেছিল আবু জাহেলের একজন দাসী ছিল নাম ছিল সুমাইয়া মনে আছে হ্যাঁ নাম ছিল সুমাইয়া সুমাইয়াকে হত্যা করেছে কে আবু জাহেল সুমাইয়াকে হত্যা করেছে কে আবু জাহেল কোন অপরাধে সুমাইয়া বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল বলতেছে সুমাইয়া রে তোমার মুখে এই কি শব্দ শোনা যায় সুমাইয়া বলতেছিল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু দুনিয়ার জমিনে এসেছেন ইসলাম প্রচার করা শুরু করেছেন প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে আল্লাহর কালিমা আল্লাহর দাওয়াত নিয়ে যাওয়া শুরু করেছেন ওনার নাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বলেন না ঠিক কিনা পৃথিবীর সবথেকে মহামানব বলেন রাহমাতাল লিল আলামিন সুমাইয়া বলতেছে আমি ওই নাম জপতেছিলাম আবু জাহেল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলাম সুমাইয়া রে তোর মুখ থেকে আবার যেন আমি না শুনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামখানি আর আমি না শুনি যদি শুনি তোর মুখে আমি কিন্তু তোকে হত্যা করে দেব সুমাইয়া বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো মুক্তি বলেন তো সুবহানাল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলতে পারবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলতে পারবো না আবু জাহেল তুমি যদি আমাকে কতল করে দাও তারপরেও আমি সুমাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলবো না ওই নাম আমি জপবই জপব হাতে ছিল বর্ষা সাথে সাথে সুমাইয়াকে কতল করে দিল আল্লাহ বলতেছেন জিবরাইল আমার জান্নাতুল ফেরদাউস খানা সুমাইয়ার চোখের সামনে ধরো সুমাইয়া যেন মন খারাপ না করে আর সুমাইয়ার কানে কানে বলে দাও সুমাইয়া রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আবু জাহেল কি বলছে আল্লাহ মানি নবী আবু জাহেল বলছেন আল্লাহ মানি নবী মানি না আমাদের দেশে আবু জাহেলের রুহানি সন্তান এখনো বেঁচে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায় না নাম না থাকলেও কিন্তু তাদের গুণ সমাজের মধ্যে বিদ্যমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় পেয়েছি আমরা কোথায় পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সেই বিশদ আলোচনার দিকে যাব না রে বন্ধু
আমার হাতে সময় খুবই কম, তারপরে অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেলেছি। আমাদের বক্তাদের কিছু অভ্যাস আছে, একটু সিস্টেম করে নিতে হয়, তারপরে আলোচনায় যেতে হয়। আমার হাতে সেই সিস্টেম করার সুযোগ নাই। আমি ছোট মানুষ, মাথার মধ্যে ধরতেছে না কোথায় যাব, কি করব। তারপরে বলতে হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে যখন এই দেহখানি সৃষ্টি করলেন, রূহটাকে প্রবেশ করেন নাই, তখনও প্রবেশ করেন নাই। তখনও আমার নবী কিন্তু নবী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম যখন মাটি এবং পানি দিয়ে শুধুমাত্র দেহ বানাইছে, রূহ দেওয়া হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রূহ প্রবেশ করানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলে আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকাইয়া দেখতেছেন মাকতুবাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি সাকিল আরশ। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশের পায়ার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কোন বাবার ক্ষমতা আছে আর পারলে আরশের পায়ার সেখান থেকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। যদি না পারো তুমি আবু জাহেলের বাচ্চা। আপনারা কি অখুশি হইতেছেন নাকি? আপনারা কি অখুশি হইতেছেন? আমি কারো পক্ষে কথা বলতেছি? আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি? পক্ষ আর বিপক্ষে কথা বলতেছি না। ক্ষমতা থাকলে আসেন, কাম হিয়ার ওয়েলকাম। পিরোজপুর থেকে আসছি, পিস্তল নিয়ে আসি নাই। কোরআন শরীফ তাও পাইছি আপনাদের এখানে, আসেন দেখি। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ অবস্থায় একেবারে শেষ মুহূর্তে তার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছিলেন। ডাক দিয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইবনি আমার সন্তান, বুনাইয়া অর্থ আদরের সন্তান। ইবনি অর্থ সন্তান আর বুনাইয়া অর্থ আদরের সন্তান। হে আমার কলিজার টুকরা সন্তান, আনতা খলিফাতি মিন বাদি ফাকুজহা বিইমারিত তাকওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, আমি সেখান থেকে ইবারত বলতেছি। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আনতা খলিফাতি, তুমি আমিন বাদি, আমার পরবর্তী, আমার অবর্তমানে, আমার পরই এই খেলাফতের দায়িত্ব, এই রাজত্বের দায়িত্ব তোমার। ফাকুজহা বিইমারিত তাকওয়া, এই রাজত্বখানি তুমি আমার কাছ থেকে গ্রহণ করো। আর কি করবা? ইমারাতিত তাকওয়া, আর এই রাজত্বকে তুমি পরিচালনা করবা তাকওয়ার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জীবন 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন। এই 70 বছরের জীবন নয়, এই 70 বছরের জীবনখানি আমার আপনার জন্য রাজত্বকাল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে বড়ই নিয়ামত, বড়ই রহমত, বড়ই বারাকাত। আল্লাহ যে আপনাকে 50 বছর, 70 বছর হায়াত দান করেছেন, কিন্তু এই হায়াতকে পরিচালনা করতে হবে, এই জিন্দেগিকে, এই জীবনকে পরিচালনা করতে হবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আমাদের পক্ষ থেকে, আমাদের কাছ থেকে এখন তাকওয়া 100 গজ দূরে চলে গেছে। ট্রাকের পিছনে লেখা দেখি 100 গজ দূরে দূরত্ব বজায় রাখুন, আছে না? 100 গজ দূরত্ব বজায় রাখুন, কিন্তু আমরা তাকওয়া থেকে 100 গজ নয়, 1000 গজ দূরে চলে গেছি। যার কারণে আজকে ইসলাম শব্দ অর্থ শান্তি, সব থেকে অশান্তি হচ্ছে মুসলমানের ভিতর। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই দিন থেকে নবীকে নিয়া তাকওয়া কোথায় পাইলাম, আমি ধর্ম কোথায় পাইলাম? আমি
ধর্ম কোথায় পাইলাম, ইসলাম কোথায় পাইলাম, এই জিন্দেগি, এই রহমত, এই তাকওয়া, আমি ইবাদত বন্দেগী আমি কোথায় পেয়েছি? নবীজির আদর্শের মধ্যে পেয়েছি। কোথায় পেয়েছি? নবীজির আদর্শের মধ্যে পেয়েছি। কিন্তু আজকে নবীজির আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি না গেছি বলেন? আর নবীজির আদর্শ, নবীজির মহব্বত, নবীজির আজমত থেকে আমরা অনেক দূরে চলে গেছি বিদায় আজকে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, এই রাজত্ব খানি তুমি তাকওয়ার সাথে পরিচালনা করবা। আর একটা কাজ করবা, শুনে রাখো বাবা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। কার জিকির? আল্লাহর জিকির করবা। আমরা জিকির করেছিলাম না? আমরা করেছিলাম না জিকির? আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কলবখানি পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আমি আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম বলেন, বাবারে তুমি বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা, আর সাথে সাথে একটা নাম যোগ করণীয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজটা করতেছিল কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে? সন্তানকে। আমাদের নবী তখন কোথায় ছিলেন? আমরা তখন কোথায় ছিলাম? ভালো লাগে না? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই ওঠা বসা করলে কিন্তু আসলে পরিবেশ নষ্ট। যাই হোক আমার ভাইয়েরা, বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা শিশুরে, এই যে নামটা আমি যোগ করতে বললাম, এই নামটা কোথায় পেয়েছি তুমি জানো নাকি? এই নামের পরিচয় হলো আমি আদমকে যখন আল্লাহ জীবিত করলেন, রূহ দান করলেন, এই রূহ দান করার আগে আমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সমস্ত জায়গায় আমার রূহটাকে ভ্রমণ করে এনেছেন। বলেন না সুবহানাল্লাহ? আমি আদম যেইখানে গেলাম সেইখানে যাইয়া দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামখানা সেখানে লেখা। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে ঢুকলাম, রুমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে তুবা গাছের কাছে গেলাম, তুবা গাছে সাজারতুন তুবার কাছে গেলাম, প্রত্যেকটা পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এরপরে আমি যেইখানে গেলাম সেইখানে লেখা দেখলাম। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমি দেখতেছি এই মধুর নামখানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওই নবীজির প্রশংসা করার জন্য আমরা যে আয়োজন করেছি, মিলাদুন নবী একটা হাতি নয়, ঘোড়া নয়, বেদাতের কোনো ঘেরান নাই। বেদাত যদি থাকে সামনে আসো, বুঝাইয়ে দাও কেমনে কেমনে বেদাত হয়। তুমি তো হাদিসের মধ্যে পড়ো, আমিও পড়েছি। কলা আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। তুমিও তো নবীজি সম্পর্কে আলোচনা করো। নবীজির জীবনী হচ্ছে দুইটা, এক হচ্ছে মিলাদ আর এক হচ্ছে সিরাত। এক হচ্ছে মিলাদ আর এক হচ্ছে মিলাদ হচ্ছে ঈমান। মিলাদুন নবী হচ্ছে মিলাদুন নবী হচ্ছে ঈমান, আর সিরাতুন নবী হচ্ছে আমল। আমল ছাড়া ঈমান, আর ঈমান বিহীন আমল কোনো কাজে আসে কোনো কাজে আসে না। তুমি যদি মিলাদুন নবী মূল অর্থ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, এইটাকে যদি বেদাত বলো, নবীজির জন্ম বৃত্তান্তকে যদি বেদাত বলো, আমি পিরোজপুর থেকে আসিছি, নগণ্য গোলাম।
আমি গুনায় গুনায় জর্জরিত, কিন্তু আমার জন্মটা কোথায় যায়? নবীর জন্ম বৃত্তান্ত যদি বেদাত হয়, আমার জন্ম বৃত্তান্ত কি হবে? হালাল। কি হবে? হালাল হবে। আমার কথায় জবাব দিতে হবে, হালাল হবে না হারাম হবে? সাবধান হইয়া তারপরে বেদাতি ফতোয়া দিতে হবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজির শান মান আজমত এই সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের ৮০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমিয়ার ওয়ার মধ্যে দুইটা সেমিনার করেছিলেন। কয়টা? দুইটা সেমিনার করেছিলেন। একটা হচ্ছে উম্মতদেরকে নিয়ে, আর একটা হচ্ছে নবীদেরকে নিয়ে। বোঝা যায়? নবীদেরকে নিয়ে আর যখন উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেমিনার করতেছিলেন, অনুষ্ঠান করতেছিলেন, সভা করতেছিলেন, এইরকম ভাবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা সেই দিন স্বীকার করে নিয়েছিলাম। ক্বালু বালা, আমরা সেই দিন বালা বলে স্বীকার করে নিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে নিয়ে যখন সেমিনার করেছিলেন, সেমিনারের একটা আলোচ্য বিষয় আর বিষয়বস্তু ছিল আমার নবীজির মোবারক শান। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ওয়ালা তানসুরুন্নাহু। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের শানে সর্বপ্রথম আলোচনা করেছিলেন। আলোচনা সর্বপ্রথম কে করেছে? আমার আল্লাহ। কাদেরকে নিয়ে করেছেন? নবী এবং রাসূলদেরকে নিয়ে। নবী আমার নবীকে নিয়ে যদি আলোচনা করা বেদাত হয়, সর্বপ্রথম বেদাত করেছেন আমার আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মুখে লাগাম দিয়া বেদাত বেদাত বলতে হবে, তোমার মুখে তো দাঁত বোঝাই, তুমি বেদাত বেদাত কেন কও? তবে তুমি দাঁতওয়ালা একটু ফতোয়া দাও আমাদের সামনে দেখি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজিকে সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় রেখেছিলেন? আর সে আজিমের উপরে ময়ূর আকৃতি ধারণ করে। কি আকৃতি দিয়া? ময়ূর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবীকে শাজারাতুল ইয়াকিন, জান্নাতুল মধ্যে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছের উপরে বসায় রেখেছিলেন। কোথায় আছে সেই বর্ণনা? তাকাই কুল একবার খুলে দেখো, 1 থেকে 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কে লিখেছেন কিতাব? আমার মতন এই সলিবদ্দি কলিমদ্দি লেখে নাই, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূর আকৃতি দিয়া শাজারাতুল ইয়াকিনের উপরে যখন বসাইয়া রেখেছেন ৭০,০০০ বছর, এরপরে তারকা বানাইয়া আসমানের মধ্যে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। লেখা আছে কোথায়? কোরআনে। লেখা আছে কোথায়? লেখা আছে কোরআনে। সূরা নাজম খুলে দেখো বন্ধু। তুমি তো বেদাত বেদাত কও, আমরা তো বেদাত বেদাত খুঁজে পাই না, আমরা কোরআনের মধ্যে খুঁজে পাই। কোরআন আমার সামনে আছে। আপনাদের এলাকার কোরআনের মধ্যে কি সূরা নাজম আছে? আপনাদের এলাকায় কোরআনের মধ্যে পারা কয়টা? আমার এলাকার, আমার পিরোজপুরের কোরআনেও 30টা পারা আছে।
আর আপনার এলাকার কোরআনেও যদি 30টা পারা থাকে, সূরা নজম নিশ্চয়ই আছে। সূরা নজমের মধ্যে লেখা আছে, আমার আল্লাহ তার দোস্তকে তারকা বানাইয়া আসমানে লটকাইয়া রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ছোট ভাই এই মাওলানা শামসুল হক নাইম একটু আগে ওয়াজ করেছে, আমি শুনেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়া তার সেখানে গিয়ে তারপরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল, আমার বয়স কত সেটা তোমার জানার দরকার নাই, আগে বলো তুমি জিবরাইলের বয়স কত? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জানি না আমার বয়স কত, তবে আমি একটু নিশানা দিতে পারি। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সেই নিশানাটা কি একটু আমার সামনে বলো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমার দেহের মধ্যে যখন রূহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে যখন আমি আকাশের দিকে তাকাইলাম, তারপরে দেখি আকাশের সাথে একটা তারকা লটকানো। ওই তারকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরাইল, ওই তারকার নাম কি? বলছে, জানি না গো হুজুর, ওই তারকার নাম কি আমি জানি না, তবে আমি এতটুকু জানি, ওই তারকাটা উদীয়মান অবস্থায় 70,000 বছর ছিল। কত বছর? 70,000 বছর ছিল উদীয়মান অবস্থায়। এরপরে অস্ত গেল, অস্ত যাইয়াছিল আবার 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে আমি দেখেছি 72,000 বার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখেছে? 70,000 গুণ 70,000 গুণ 72,000, দেন তো কত বছর হয়? আমার নবী বলতেছেন, জিবরাইল, আসমানে প্রত্যেকটা তারকার জন্য একটা একটা নাম আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ওই তারকার যেই তারকার নামটা তুমি জানো না, আজকে জেনে নাও। ওই তারকাটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনায়, আল্লাহ বহু দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ, দয়া করুন, দয়াল আল্লাহ, পুরান মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মায়ের নাম কি? নবীজির বাবার নাম কি? নবীজির দাদার নাম কি? নবীজির জন্মস্থান কোথায়? কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন? কি বার? সোমবার। সুবহে সাদিকের সময় নবীজি এই ধরাধামে আগমন করেছিলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহর হুকুমে মাতৃগর্ভে পদার্পণ করলেন, মাতৃগর্ভে পদার্পণ করার সাথে সাথে ওই দিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন,
আমার গর্ভে যেদিন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সেই দিন থেকে আমি সর্বপ্রথম দেখতে পেলাম আমার ঘরের দেয়ালখানি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমি আমেনা একটু খেয়াল করে শুনলাম, সেই দিন শুনতে পাইলাম আর আমার ঘরের দেয়াল বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছিল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গর্ভে যখন সন্তান আসলো, আমার শরীর থেকে সুগন্ধ ছড়াইতেছিল, আমার শরীর থেকে সুগন্ধ ছড়াইতেছিল। পাথরের উপরে পা যখন দিতাম, পাথর কি শক্ত না নরম? বলেন, পাথর কি শক্ত না নরম? আমিনা বলতেছে আমি যখন পাথরের উপরে পা দিতাম তুলার মতন নরম হয়ে যেত সেই আরবের পাথর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন প্রখর মরুভূমির রৌদ্রের মধ্যে বের হইতাম, আকাশের মেঘ আমার মাথার উপরে এসে আমাকে ছায়া প্রদান করত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন বের হইতাম পানি আনার জন্য, যখন কূপের কাছে যাইতাম, কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের নিচের পানি উপরে উপরে উঠতো, বলেন না সুবহানাল্লাহ। তারপরে কূপ থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো, বলতেছে আমিনা রে, তুমি যদি হুকুম করতা আমি এই কূপের পানি তোমার ঘরে গিয়া পৌঁছাইয়া যাইতাম। কে বলতেছে? কূপের পানি। পানির জবান খুলে গেল, পাথরের জবান খুলে গেল বন্ধু। আসমানের তারকা, আসমানের আকাশের মেঘের জবান খুলে গেল। সবাই মিলে সালাম দিচ্ছে, একটাই জবান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ শুনে মা আমেনা অবাক হচ্ছিলেন, আওয়াজ শুনে মা আমেনা অবাক হচ্ছিলেন, অবাক হচ্ছিলেন, একের পর এক অবাক হচ্ছিলেন। এই মুহূর্তে মক্কার সেই মা বোনেরা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিল, তোমার পুত্রবধূর স্বামী নাই, কিন্তু সুগন্ধি কেন ব্যবহার করে? আমাদের আরবে তো এইটা কোনো বিধান নাই, আরবের মধ্যে তো এই ধরনের কোনো বিধান নাই যে বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করবে। কিন্তু আব্দুল মুত্তালিব রে, তুমি সমাজপতি, তুমি তো বিধান করে দিয়েছো এই আরবের জমিনে কোন নারী, কোন বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু যেই কথা তোমার মুখ থেকে আইন বের হয়েছে, কিন্তু তা তো তোমার ঘরে হচ্ছে। তোমার আমেনা, তোমার পুত্রবধূ তো সুগন্ধি ব্যবহার করতেছে, এটার বিচার চাই। কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না। প্রধান বক্তা আমার বড় ভাই, ওনাকে আসলে বসাই রাখা বেয়াদবি হইতেছে। সম্মানিত হাজরিন,